আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? কি অবস্থা সবাই জানাবেন। আজকে হরিণের পাহাড়ে আসলাম এই পেয়ারা নেওয়ার জন্য। ওদিকে যাওয়া যাবে না, প্রচুর জংলা হয়ে গেছে। ওই পেয়ারা গাছ প্রচুর জংলা হয়ে গেছে, এদিকে যাওয়া যাবে না। আগে জংলা ছিল না, যাওয়া গেছে, এখন প্রচুর জংলা। এই দেখেন, এখন এগুলো আর পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে। এই জংলার ভিতরে যাওয়া যায় না। এই পরিবেশটা খুবই শান্তশিষ্ট, খুব ভালো লাগতেছে। এখান দিয়ে পথ ছিল, পথটা বন্ধ হয়ে গেছে। এই পাহাড় ভাঙ্গা অনেকগুলা পড়ে গেছে, তাই এখান দিয়ে উঠা যাচ্ছে না। আর জংলা দিয়ে তো কখনো যাওয়া যাবে না। এত জংলা, সাপ বিচ্ছু থাকতে পারে, বিশাল বিশাল সাপ থাকে এই জংলার ভিতরে। আল্লাহ, অনেকটা চেষ্টা করতেছি উঠার জন্য, উঠতে মনে হয় পারবো না। ফুল আর ফুল পাহাড়ে, দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল। এই পাশে দিয়েও পাহাড় ভাঙ্গা পড়ছে বৃষ্টির পানিতে, একদম ভাঙ্গা অনেকটা হয়ে গেছে। এখান দিয়ে ঢালু, কিন্তু ঢালুর ভিতরে ফুল সব বালু, বালুর ভিতরে ফাড়া দিলে ডুবে যেতে হবে। পরিবেশটা খুবই সুন্দর। কি সুন্দর সুন্দর ফল ধরে আছে। আমি আরো একবার এটার ভিডিও দিছিলাম ফলের, কিন্তু আমি চেষ্টায় আছি কিভাবে উঠবো কিছু ফল ফাড়ার জন্য, কিন্তু উঠতে তো পারতেছি না। সাথে থাকেন, দেখি উঠতে পারি কিনা, তাহলে দেখতে পাবেন অনেক ফল আছে এই পাহাড়ে। হ্যাঁ, চেষ্টা বিফলে গেল, উঠতে পারতেছি না, কেননা এত ঢালুর উপরে উঠা যাবে না, আবার বেশি রিস্ক নিয়েও উঠা যাবে না। আরে ধরলে শুয়ে পড়ে। এখানে সাদা লজ্জাপতি গাছ, এগুলা লালগুলাও আছে, সাদাগুলা বেশি উপকারী। এই দেখেন, ওখানে হরিণ থাকে, এই যে এই জঙ্গলার ভিতরে হরিণ থাকে। আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর যাওয়া যাবে না, বৃষ্টি পড়তেছে, এজন্য চলে যেতে হইতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাও গুড়ি গুড়ি। এখান দিয়ে পাহাড় ভাঙছে, অনেক চেষ্টা করলাম, উঠতে পারি না।